এইরকম একটা মুচমুচে চপ যদি বিকালে হয় তাহলে কিন্তু বন্ধুদের আড্ডা অথবা বিকেলের নাস্তা পুরোটাই কিন্তু জমে যাবে। একদমই মুচমুচে আর মজাদার। তো চলেন আমরা রান্না শুরু করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই আমি নিয়ে নিলাম হচ্ছে ১ কাপ বেসন, তার সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম সয়া সস। এখন এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ব্যাটার করে নিব। তো এখানে কিন্তু পানিটা অল্প অল্প করে মেশাতে হবে, কারণ অতিরিক্ত পানি দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে। আর আমি এখানে হচ্ছে অ্যাঙ্কর ডালের বেসন নিয়েছি, আপনারা চাইলে বুটের ডালের বেসন নিতে পারেন। তো এই যে আমার ঘনত্বটা হচ্ছে গিয়ে আপনার এইরকম হবে, অল্প অল্প পানি দিয়ে আমি এই টাইপের একটা ঘনত্ব করে নিয়েছি। আপনাদেরকে একবার দেখিয়ে দেই যেটা কেমন ঘনত্বের হয়েছে। এই যে এই টাইপের হবে, একটা থকথকে টাইপের ঘনত্বের এই ব্যাটারটা হবে। এখন এইটার যে মূল যে উপকরণ সেটা হচ্ছে গিয়ে মরিচ। আমি এখানে কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর এই মরিচটাকে হচ্ছে মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে করবেন। একটা ছুরির এই যে মাথাটা আছে না, এই মাথাটা দিয়ে এটাকে আস্তে আস্তে, এটা কিন্তু সাবধানে করতে হবে, কারণ দেখতে হবে যে হাত যেন কেটে না যায়, আর সেই সাথে মরিচের যে যে রসটা থাকে ওইটা যেন আবার ছিটে চোখে না আসে, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তা আমি যেটা করে নিলাম, আমি আরও একটা মরিচটাকে আপনাকে ছিঁড়ে এরকম করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো মরিচকে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি যে একটু ঘনত্ব টাইপের একটু যে ব্যাটারটা করে রেখেছিলাম, এইটাকে চামচের সাহায্যে এই মরিচের মধ্যে দিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে করছি। এই যে ঠিক এইভাবে একটু চামচের সাহায্যে ভিতরে দিয়ে দিলাম, কারণ দেখা যায় কি বেসন দিয়ে যখন আমরা করি উপরে কিন্তু পুর থাকে কিন্তু ভিতরে কিন্তু কিছুই থাকে না। তো দেখা যায় মরিচের ঝালটা অনেক বেশি লাগে, যার জন্য মাঝখান দিয়ে এইভাবে করে দিলে খেতেও অনেক মজা লাগে আর অনেক টেস্ট হয়। তো যে আমি আরও একটাকে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে তারপরে হচ্ছে যে বাটারটা থাকবে, ব্যাটারটাকে আমি পুরোটাই হচ্ছে মরিচের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আমার সবগুলো মরিচের মধ্যেই কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে। এখন যে বাকি যে অবশিষ্ট অংশটুকু ছিল এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে পাতলা একটা ঘনত্বের করে নিব। আর এটা কিভাবে বুঝবেন যে পারফেক্ট হয়েছে, সেটা হচ্ছে একটা আঙ্গুল ডুবানোর পরে যদি দেখেন যে আঙ্গুলের সাথে লেগে আছে, তার মানে কি আপনার বাটারটা পারফেক্ট। তো এখন হচ্ছে গিয়ে আমি যে মরিচটা ছিল সেই মরিচের চপগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আমি এটাকে তেলে ভেজে নিব। তেলে আমি এটাকে মুচমুচো করে ভাজবো। দুই পাশে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একদম মচমচো করে ভাজতে হবে, আর কালারটাও কিন্তু সুন্দর হবে, যেন দেখতে বা খেতে দুইটাই যেন মজা হয়। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা একটা করে আমি এটা উঠিয়ে নিব। এখন হচ্ছে পরিবেশনের পালা, মুচমুচে মজাদার মরিচের চপ। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা যখন সস দিয়ে আপনি খাবেন দেখবেন যে মুখের স্বাদ লেগে থাকবে। আর এটা কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।